লেভেল প্লেইং ফিল্ড এখনও প্রস্তুত হয়নি এবং আলামত খারাপ দেখা যাচ্ছে। যুক্তি দেন, প্রমাণ দেন যে এই অ্যাকশনের কারণে, এই কর্মের কারণে জামাতের উপর দায় আসে। এটা ইন্টেনশনাল একটা জিনিসকে ভণ্ডুল করার জন্য একটা বিশেষ মহল এগুলি করছে। জনগণই জানতে চায় যে আপনারা যে গণতন্ত্রের জন্য কথা বলেন, এটা কিসের আলামত। আমরাও যখন অন্যায় করি, জাতি আমাদেরকে আসামির কাঠগড়ায় দাঁড়া করাবে, জনগণ আমাদেরকে ধিক্কার দিবে। সহিংস ঘটনা প্রকাশ্যে ঘটেছে, আমাদের একজন নেতা নিহত হয়েছেন, শহীদ হয়েছেন, আক্রমণের শিকার হয়েছেন। কাজে লেভেল প্লেইং ফিল্ড তো অবশ্যই প্রশ্নবিদ্ধ। আইন শৃঙ্খলা রক্ষাকারী কর্তৃপক্ষ বাহিনী, ইন্টেরিয়র গভর্নমেন্ট, নির্বাচন কমিশন মাস্ট এনশিওর দ্য পিসফুল এনভায়রনমেন্ট। সেই পিসফুল এনভায়রনমেন্ট থাকলে তো একজন নিহত হলো কী করে? সুতরাং লেভেল প্লেইং ফিল্ড এখনও প্রস্তুত হয়নি এবং আলামত খারাপ দেখা যাচ্ছে। এটা কঠোর হাতে প্রশাসনকে দমন করতে হবে। মঞ্চে দাঁড়িয়ে প্রতিপক্ষের কোনো দুর্বলতা যদি রিয়েলি থাকে, এটা গণতান্ত্রিক রেওয়াজ অনুযায়ী, প্রথম অনুযায়ী বলতেই পারে। আমার শ্রেষ্ঠত্ব আমি বলবো, এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থীর যদি কোনো লিগ্যাল, লেজিটিমেট, রিয়েল কোনো ত্রুটি থাকে যা সমাজের জনগণের জন্য দৃষ্টিতে আনা উচিত, জনগণ সিদ্ধান্তের জন্য এটাকে একটা ম্যাটার করবে, এই জাতীয় রাজনৈতিক প্রতিপক্ষের আলোচনা সমালোচনা একটা রেওয়াজে পরিণত আছে। কিন্তু প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে আক্রমণ করার জন্য প্ররোচিত করা, প্রতিদ্বন্দ্বী প্রার্থীর জনশক্তির উপর হামলা করা, এটা তো কাম্য হতে পারে না। এবং ঢাকা আসনে নাসিরউদ্দিন পাটোয়ারি সহ বেশ কিছু রাজনৈতিক কর্মী এই ঘটনার আক্রমণের শিকার। যুক্তি দেন, প্রমাণ দেন যে এই অ্যাকশনের কারণে, এই কর্মের কারণে জামাতের উপর দায় আসে। জীবনের সব আয়োজন এখানে একসাথে। রাস্তা তো ভেরি লিমিটেড। যেমন গতকালকে আমি মিছিল করেছি হাজারীবাগ এলাকা দিয়ে, উইথ গুড আন্ডারস্ট্যান্ডিং। বিএনপির মিছিল আসছে, আমি ধৈর্যের সাথে রুট পরিবর্তন করছি। আবার অন্য জায়গায় মিছিল ঢুকে গেছে, তখন মিছিল অর্ধেক যেই রাস্তায়, আমি যদি পাস না করি আমার জনশক্তি বিভক্ত হয়ে যাবে, সেখানে সংযমে আমার যেতে হয়েছে। সুতরাং জনশক্তির চাহিদা এবং এনভায়রনমেন্টের কারণে সেখানের পরিস্থিতি, টোটাল যে চিত্রটা, সেখানে জনশক্তিকে একত্রে রাখার জন্য তারা সেই রুটটাকে উত্তম মনে করেছেন। এক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তো কর্তৃপক্ষের দায়িত্ব রয়েছে, তারা মাঝখানে পিলারের মতো দাঁড়ায় যাবেন যাতে সংঘর্ষটা না হয়। এবং আক্রমণ করেই আমাদের নেতাকে শহীদ করা হয়েছে। ডাক্তার শফিকের এখানে কী হয়েছিল বলেন? সম্পূরক প্রশ্ন। ডাক্তার শফিকের এখানে শান্তিপূর্ণভাবে প্রচার প্রপাগান্ডার সময় আক্রমণ করছে, 15 জন লোক আহত হয়েছে। এরপরে হাফেজ এনায়েত না 7 আসনে ঢাকার, সে তো শান্তিপূর্ণ প্রচার প্রপাগান্ডা চালাচ্ছিল এবং তাকে আক্রমণ করা হয়েছে। 4 আসনে মহিলা কর্মীদের উপর হামলা করা হয়েছে। এগুলি কোনো প্রভোকেশন না, এটা ইন্টেনশনাল একটা জিনিসকে ভণ্ডুল করার জন্য একটা বিশেষ মহল এগুলি করছে। ফেসিবাদীর প্রশ্ন করার অধিকার নাই, তার চেয়ে আরও অন্যায় কাজ তারা করে গেছে। জনগণের কাছে প্রশ্ন, এই বর্তমানে যারা নির্বাচন শান্তিপূর্ণ অবাধ হওয়ার ক্ষেত্রে এই সমস্ত হামলার রচনা করছে, জনগণই জানতে চায় যে আপনারা যে গণতন্ত্রের জন্য কথা বলেন, এটা কিসের আলামত। সুতরাং জনগণের কাছে তাদের জবাবদিহি করতে হবে। যদি সুষ্ঠু নির্বাচন হয়, আল্লাহ যদি সুযোগ দেন, ব্যালটের মাধ্যমে জনগণের এই সন্ত্রাসের জবাব দেবেন ইনশাআল্লাহ। তাদের কৃতকর্মের পরে তাদেরকে সংশোধন হওয়ার জন্য আরও বহুত সময় লাগবে। প্রশ্ন কোনো করতে পারবে না, যে কোনো অন্যায়ের যে কোনো ব্যক্তি প্রশ্ন করতে পারবে। এই প্রশ্নের তো অধিকার প্রতিটি নাগরিকের, যে কোনো ব্যক্তি কোনো অন্যায় কাজ করলে প্রশ্ন করার অধিকার আছে শান্তিপ্রিয় জনগণের। সুতরাং আমরাও যখন অন্যায় করি, জাতি আমাদেরকে আসামির কাঠগড়ায় দাঁড়া করাবে, জনগণ আমাদেরকে ধিক্কার দিবে। কিন্তু আমরা জ্ঞানত এ পর্যন্ত কোনো জায়গাতে প্রভোগ কিছু করিনি, বরঞ্চ আমরা সব জায়গায় আক্রমণের শিকার হয়েছি।